কোন অপরাধে আমার আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইলাম, কোন অপরাধের কারণে আমার আলেমদেরকে নারী কেলেঙ্কারির মামলা দিলাম, ঠিক কিনা বলে? আমার মুসলমান বন্ধু, সোনাতলার মুসলমান, সিলেটের মুসলমান, কান কারা কারা শুনে নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 101টা কারণে তার ক্ষমতা যদি হারাতে হয়, তার 100টা কারণ যদি আপনি বাদ দেন, একটা মাত্র কারণ যদি আপনি ধরেন, আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই ভদ্র নামক অভদ্র মহিলাকে পাগলা কুত্তা বানায় ছাড়ছে, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করেন? আমার ভাইরা, আমার ইসলামের কথা যারা বলে, আমার ইসলামের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, এরা আমার কোরআনের পাখি। কথা বলেন। আজকে আমরা উন্মুক্ত। আজ আমাদের কথাই কে বেটে দেওয়ার কোনো পাল্লা নাই। আসো না, বাধা দিকে আসো, কথা কর। আমার ভাইয়েরা রাগ করতেছেন? কোরআন থেকে কথা হবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ যে করতে বিন্দু পরিমাণ সাহস দেখা, সেটা মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন আমার ভাইয়েরা। কত আলেমরা হক কথা বলার কারণে মসজিদ থেকে চাকরিচ্যুত তোমরা করে দিয়েছো। কথা বলেন। ফেসবুকে মানুষ মন্তব্য করতে পারে নাই, ফোন দিয়ে কইছে স্ট্যাটাসটা ডিলিট কর, ধরে তোর তল্লা ফেরানো কথা কোন ঠিক কি রে? অবাস্তব বলতেছি? আজব একটি দেশে আমরা ছিলাম। আমার ভাইয়েরা, আমি করজোরে বলছি, মিনতি করে বলে যাই বন্ধু, আবার দেখা হলে হয়তো কথা হবে, ঠিক কিনা বলেন? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে মিষ্টি কণ্ঠে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا প্রিয় ময়ার্চ সোনাতলাবাসী, প্রিয় নবীজির প্রতি সকলের ভালোবাসা আছে না নাই? নাই? আওয়াজটা হইছে না? নাই? আচ্ছা আছে? কার কার আছে হাত তুলে দেখো। নারায়ে তাকবীর। আওয়াজ কম দিয়ে বাইরে মানুষ নেলাই বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আজকের মাহফিল সফল। তাহলে প্রিয় নবীজির প্রতি ভালোবাসা না থাকলে হয় না, ঠিক কি না বলেন? নবীজির প্রতি ভালোবাসা রাখতে হয়। নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ না করলে হয় না, আপনি মুমিন হতে পারেন না। এজন্য প্রিয় নবীজির প্রতি দুরূদ এবং সালাম প্রতিনিয়ত মুমিনের জিহবা বিজা থাকবে নবীজির দুরূদ ও সালাম পড়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির প্রতি দুরূদ ও সালাম পড়ার দরকার আছে না নাই? যদি থাকে হৃদয়ের গহীন থেকে আবেগাপ্লুত ভাষায় দারাজ কণ্ঠে ভালোবাসার আমেজ মিশিয়ে সুললিত কণ্ঠে আসুন এরাতের গহীনে সেই মদিনা তুল মুনাওয়ারা রওজায়ে আতহারে আমরা একটু সালাম পৌঁছে দেই। জবান খুলে পড়ি আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا جنبي উম্মতের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনা সেই নবী সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে নবীজি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه الحمد لله আউলিয়াদের পূর্ণভূমি সিলেট জেলার সদর উপজেলার ময়ারচর সোনাতলা সিলেট জেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজদার মাহফিল 26 ডিসেম্বর বৃহস্পতিবার 2024 ইংরেজি
তো তাকবীরের মাধ্যমে আপনারা এক মনে একটা প্রকম্পিত করবেন, যাতে আশেপাশে যারা আছে তারা বুঝে যেন আসলে আমি যাইনি, বাকি সবাই গেছে। কথা কন না? নারায়ে তাকবীর। এই আওয়াজ ওই তো না আব্বা, পকেটে যা আছে সব বাইর কইরা লাগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আপনারা খুশি না বেজা? প্রিয় ভাইয়েরা, যে বিষয়টি আমি তেলাওয়াত করেছি সে বিষয়টি হলো জাহান্নাম সম্পর্কে। বলেন কি? জাহান্নাম। একদম মুখতাসার কথা বলবো, প্রতিটি বিষয় পার্ট টু পার্ট আপনাকে বুঝে নিতে হবে, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রাম, ঠিক না? আপনাকে বুঝতে হবে যে আপনি একটা মাদ্রাসার মাহফিলে আসছেন। এটা কোনো নাচনেওয়ালা কিংবা বাউল শিল্পীর মঞ্চ নয়, ঠিক কিনা বলেন? ঠিক ঠিক ঠিক। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আজকে আলোচনা শুনবো জাহান্নাম সম্পর্কে। বলেন কি সম্পর্কে? জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম শব্দটি হলো আরবি। বলেন কি শব্দ? একটু সবার কাছ থেকে আওয়াজ চাচ্ছি, কি শব্দ? আরবি শব্দ, যার অর্থ হলো শাস্তির স্থান। কিসের স্থান? সবার কাছ থেকে আওয়াজ চাচ্ছি, কিসের স্থান? শাস্তির স্থান। জাহান্নাম শব্দটি হলো আরবি। এর আবিধানিক অর্থ হলো শাস্তি যে জায়গার মধ্যে বিদ্যমান, যে জায়গার মধ্যে শাস্তি ছাড়া কিছুই নাই, এটার নাম হলো জাহান্নাম। আমরা পৃথিবীর জমিনে আসলাম রবের পক্ষ থেকে। রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন, ও বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নেক হায়াত নামক একটা দৌলত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। রবের পক্ষ থেকে আমাদের জন্য এত সুন্দর পরিমাণ নাজাতের ফয়সালা রব্বুল আলামিন করে দিয়েছেন। মুসলমান, আমি আর আপনি যদি রবের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখা নিজের মতামত অনুসরণ করে যদি পৃথিবীর জমিনে চলাফেরা শুরু করে দেই, তাহলে আমাদের জন্য নাজাতের কোন রাস্তা তৈরি করা নাই, ঠিক কিনা বলেন? রবের পথ, রবের মত, কোরআন এবং সুন্নাহর আধারে বান্দা তুমি তোমার জীবনকে যদি পরিচালনা করে নাও, তাহলে প্রতিটি অন্যায়কারী মানুষের জন্য নাজাতের ব্যবস্থা আছে না নাই? এজন্য বান্দা যদি নাজাত প্রাপ্ত হতে হয়, রবের সকল ধরনের বিধিবিধান মানবার দরকার আছে না নাই? রবের বিধান মানবে যারা, রবের কথা মানবে যারা, সকল ধরনের অন্যায় অবিচার জুলুম থেকে বাঁচবে তারা। সুবহানাল্লাহ বলে যে করেন। প্রিয় বাবাজিরা, জাহান্নাম শব্দটি হলো আরবি। এর অর্থ হলো শাস্তির স্থান। আরবিতে জাহান্নামকে নাম বলা হয়েছে, ফার্সি ভাষায় দুজক বলা হয়েছে আমার ভাইয়েরা। এজন্য বন্ধু ভালো করে বুঝে নেন, জাহান্নাম আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে নাই। আমরা জাহান্নামের বাসিন্দা না, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন। আমাদের আদি পিতার নাম যেন কি ছিল? একটু জোরে বলেন। আমাদের পূর্বপুরুষের, আমাদের আদি পিতা যিনি ছিলেন, জবান খুলে বলেন তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন জান্নাতের অধিবাসী, ঠিক কিনা বলেন? আমাদের বাবা ছিল অধিবাসী, জান্নাতের অধিবাসী ছিলেন। সিলেটের মুসলমান ভালো করে বুঝে নেন, বাবা যদি জান্নাতি হয়, বাবার সন্তান হিসেবে আমরাও তো জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। আপনারা কথা কন না, কি লাগে? আমি বুঝতে পারছি আমাদের দেশে ক্ষমতা পাল্টাইলে বাবা পাল্টায়া যায়, ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের পূর্বপুরুষ ছিলেন জান্নাতি বাবার, জান্নাতি সন্তান হব আমরা। পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমরা যদি রবের সকল ধরনের বিধিবিধান যদি গ্রহণ করে না নেই, আমার রবের কিছুই যায় আসে না রে বান্দা। তুমি জান্নাতের কার্যক্রম করবা, জান্নাতে তুমি থাকবা, জান্নাতের বালাখানা তুমি তো খাইবা, ঠিক কিনা বলেন? এবার আপনারা বলেন, জান্নাতের সংখ্যা কয়টা?
যারা বলেন 8টা। সংক্ষেপে বলছি প্রিয় বন্ধু, 1 নাম্বার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ঠিক আছে কথা? যারা বলেন ঠিক আছে। 1 নাম্বার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এখন আজকে আপনার সমাজের মধ্যে যে নাকি রবের টপ টু বটম রাতের ঘুম যাওয়া থেকে শুরু করে সকালবেলা ঘুম থেকে ওঠা পর্যন্ত সারা দিনের কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সকল ধরনের কার্যক্রমের মধ্যে যেই বান্দা নাকি রবের সকল বিধিবিধানগুলো গ্রহণ করে নিয়েছে, এই বান্দাই তো জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। ঠিক কিনা বলেন? আর এই বান্দার চাইতে আপনি তাপমাত্রায় আমল গ্রহণ করেছেন। এবার আপনি যখন জান্নাতি হবেন, আপনি যখন জান্নাতি হয়ে যাবেন, আপনার জন্য ওই জান্নাতের মধ্যে ওই জান্নাতুল ফিরদাউসটা হবে না, আপনি নাম্বার ওয়ারি কম পাবেন। ঠিক কিনা বলেন? ঠিক যেমনি ভাবে মুসলমান পৃথিবীর জমিনে মুসলমান যেমনি ভাবে আফসোস করতে করতে মারা যায়, ঠিক তেমনি ভাবে জান্নাত পাওয়ার পরেও মানুষ বড় আফসোস করবে, আরে কেন একদিন তাহাজ্জুদের নামাজ পড়লাম না। মানুষ আফসোস করবে কেন একদিন তাফসীরুল কোরআন মাহফিলে গেলাম না। মানুষ আফসোস করবে সুযোগ ছিল কেন আমি নফল রোজা রাখলাম না। মানুষ সেদিন আফসোস করবে, মানুষ সেদিন আফসোস করবে আমার সামনে নেকের দরজাগুলো খোলা ছিল, আমি কেন করলাম না। ওগো রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে তোমার প্রতিটি বিধান না মানার কারণে আজকে আমার জান্নাতের নিয়ামতের ভাগীদার আমি কম হয়ে গেলাম। আপনার আমলের উপর আপনার জান্নাতের চাবিকাঠি ঘুরে। আপনি যেই পরিমাণ আমল করবেন, সেই পরিমাণ আমলের উপর আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সোজা যদি একটি উদাহরণ দেই, ভালো করে বুঝবেন। আপনার পকেটে যদি 50 টাকা থাকে, আপনি বাজারের 5000 টাকার মাছের দিকে চায় কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? পকেটে আছে 50 টাকা, বাজার করতে হবে 50 টাকার। পকেটে আছে 10,000, বাজার করতে পারবেন 10,000। ঠিক কিনা বলেন? ঠিক আপনি যেই পরিমাণ আমল করবেন, বলেন কি করবেন? সবাই বলেন কি করবেন? আওয়াজ চাচ্ছি, জবান খুলে বলেন কি করবেন? আপনি যেই পরিমাণ আমল করবেন, আমল করবেন, আমল করবেন, ঠিক সেই পরিমাণ আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই পরিমাণ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি আপনার উপরে ইনসাফ করলো না বেইনসাফ করলো? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার রবের কোনো বিচার আইনসাফ নয় রে সোনার মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। উলামায়ে হযরতরা বারবার আপনাদেরকে বয়ান শোনা যায়, বাবা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, আলেমদেরকে শ্রদ্ধা করো, আলেমদেরকে জেল জুলুমে ঢুকাইও না। কথা কোন ঠিক কিনা? আমার দেশে আলেমদেরকে ফাঁসি দিতে পারলে কিছু মুসলমান খুশি হয়ে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আলেমকে কষ্ট দিলে বড় ভালো লাগে। কে সে আলেম? তুমি চিল্লা না রে বন্ধু, তুমি চিল্লা না। যে আলেম গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে গোটা দেশবাসীর জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, রব্বুল আলামিন আমার গ্রামের মধ্যে কোন ধরনের আযাব দিবা না, কোন ধরনের গজব দিবা না। রব্বুল আলামিন তুমি আমার গ্রামবাসীকে ভালো রাখো। একজন আলেম তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে তোমার জন্য কাঁদে। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না রাহাজানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা কার কাছে চাই? আর একটু জবান খুলে বলো মুসলমান, আমরা কার কাছে চাই? আল্লাহ
আল্লাহর কাছে ছায়া কি ভালো জিনিস পাইছেন নি আব্বা? কথা কয় না? জীবনে পান নাই? ওরে কথা বলেন, পান নাই? জীবনে এমন কিছু আমরা অনেক সময় পেয়ে যাই যার জন্য আমরা বিন্দু পরিমাণ প্রস্তুতি গ্রহণ করি নাই, ঠিক কিনা বলেন? অনেক মানুষ তো জীবনে এমন এমন কিছু পেয়ে যায়, বলে হুজুর আমি জীবনে কল্পনা করি নাই যে আমি এই জিনিসটা পেলাম, ঠিক কিনা বলেন? দিয়েছেন কে? এজন্য শুকরিয়া জানার আদায় করতে হবে, জবান বলে বলেন তিনি কে? প্রিয় মুসলমান ভাই, তাহলে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, রবের সকল ধরনের বিধিবিধান যে বান্দা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে নেবে, পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবে, ওই মানুষটাকে যিনি রবের কাছে কবুল করবেন, জবান বলে বলেন তিনি কে? আর একটু জোরে বলো মুসলমান, তিনি কে? এজন্য রবের সকল ধরনের বিধিবিধানগুলো বাস্তব জীবনে আমল করবার দরকার আছে না নাই? মৃত্যুর মাধ্যমে পৃথিবীর সকল ধরনের মুমিরা, পৃথিবীর সকল ধরনের মোহমায়া, পৃথিবীর সকল ধরনের ধন সম্পদের আধিপত্য মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এই জন্য মুসলমানরা আপনার মৃত্যু 6 দিনের মাথায়, বলেন কতদিন? 6 দিনের মাথায় আপনার নখগুলো খসে পড়ে যাবে। কি বাহাদুরি করেন আপনি! 6 দিনের মাথায় আপনার শরীরের এই জাহাজ এবং পায়ের নখগুলো খসে পড়ে যাবে। 9 দিনের মধ্যে আপনার মাথা, চুল, দাড়ি, শরীরের অবাঞ্ছিত যত ধরনের লোমকূপ রয়েছে, 9 দিনের মধ্যে আপনার শরীর থেকে সকল ধরনের লোমগুলো সরে পড়ে যাবে, খসে পড়ে যাবে। এমনি ভাবে 17 দিন আপনার পেট ফেটে যাবে, পেট ফেটে আপনার এই পচা দেহটা পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। কিসের বড়াই করো মুসলমান? একটিবার কি তোমার রবের কথা স্মরণ হয় না? যেই রব তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যেই রব তোমাকে আজও নিয়ামত দেয়, যেই রব আজ তোমার নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে রে বাবা, আমাদেরকে যিনি বাঁচায় রাখছেন তিনি কে? আরেকটু জোরে বলো মুসলমান, ওই রবের কি শুকরিয়া আদায় করা যায় না রে বাবা? রবের শুকরিয়া তুমি কিভাবে আদায় করবে? রব তোমাকে যেই ধরনের আমলগুলো, আদেশগুলো দিয়েছেন, এই কার্যক্রমগুলো করবা। প্রতিদিন মুসলমান তোমার বাস্তব জীবনে তুমি কার্যক্রমগুলো করবা। এভাবে যারা নিজেদের জীবনের মধ্যে রবের আদেশগুলো গ্রহণ করে নেয়, প্রতিটা কার্যক্রমে যারা নাকি তার রবের আদেশগুলো মানবে, তাদের জীবনের মধ্যে যিনি পরিপূর্ণ শান্তি ঢুকে দিবেন তিনি কে? 6 দিনের মধ্যে খসে পড়বে, 9 দিনের মধ্যে শরীরের লোমকূপগুলো ঝরে পড়ে যাবে, 17 দিনের মধ্যে তোমার পেট পুড়ে যাবে, 60 দিনের মধ্যে মুসলমান তোমার শরীরে কোনো কষ্ট থাকবে না, তুমি কঙ্কাল হয়ে যাবা, 90 দিনের মধ্যে তোমার শরীরের কোনো হাড় একসঙ্গে আর থাকবে না। কত অহংকার, কত দাম্ভিকতা, ঠিক কিনা বলে? ক্ষমতার অপব্যবহার, কি পরিমাণ দাম্ভিকতায় পৌঁছে গিয়েছি আমরা! এজন্য ভাইয়া আসো নিজেকে চিনি। যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে, ঠিক কিনা বলে? আপনি নিজেকে যে চিনতে পারেন নাই, আপনি একটিবার চিন্তা করেন, সিলেট শহরে আনাচে কানাচে অলিতে গলিতে কত 2 হাত নাইওয়ালা মানুষ পাওয়া যায়, 2 পা নাইওয়ালা মানুষ পাওয়া যায়, অন্ধ মানুষ পাওয়া যায়। কথা কয় না? আছে না? আছে না? আপনার রব কি চাইলে আপনাকে এরকম বানাতে পারতেন না? দয়া করেছেন কে? আমার কথা কোন দয়া করছে কে? আল্লাহ তাআলা দয়া করেছেন বিধায় আপনি সুস্থ এবং সবল রয়েছেন। আপনি কি একবার চিন্তা করেন নাই মুসলমান? ভালো করে বুঝে নেন, এই যে আপনার শরীরের এত সুন্দর অবয়ব আল্লাহ তাআলা দান করেছেন, এই অবয়বগুলো বান্দা তুমি যদি তোমার রবের বিধানগুলো যদি গ্রহণ করে না নাও, তোমার জীবনের মধ্যে অন্তিম কালে এত পরিমাণ আযাবের ব্যবস্থা রয়েছে যা বান্দা তুমি কোশ্চিন কালেও চিন্তা করতে পারবা না। কবরের মধ্যে যে পরিমাণ সাপ ছেড়ে দেওয়া হবে, যে পরিমাণ বিষ ক্রিয়ার সাপ ছেড়ে দেওয়া হবে, ওই একটি সাপ যদি পৃথিবীর জমিনে অল্প কিছু সময়ের জন্য যদি নিঃশ্বাস ফেলতো,
পৃথিবীর সবুজ শ্যামল সবুজ শ্যামল সকল বৃক্ষলতা তরুণতা সবকিছু বিষাক্ত হয়ে যায়, তুমি কিছুই খেতে পারবে না। এই জন্য মুসলমান নিজের রবকে ভয় করো। রব যা আদেশ দিয়েছেন, রবের আদেশগুলো বান্দা তুমি সকল ধরনের কার্যক্রমে গ্রহণ করে নাও। তাহলে আমাকে আপনাকে যিনি সকল ধরনের কার্যক্রমে নাজাতের ব্যবস্থা করবেন তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরা জুমাহ এর 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াসীকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর বিশ্বাসীরা, পৃথিবীর বান্দারা, পৃথিবীর গোলামেরা, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা হাঁকায় হাঁকায় নেবে, হেসকায় হেসকায় নেবে। আমার আপনার দেশের গ্রামে গঞ্জে বড় বড় গাছ কাটে কি কাটে না? জোরে বলেন। নালায় কিংবা নলকূপে যখন গাছ পড়ে যায় 15-20 জন মিলিয়া বিভিন্ন কাঁচা লাগায়া বান্দিয়া টান দেয়, এই আল্লাহ কথা কয় না, দেয়নি দেয়নি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর মুসলমান জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে হেসকায় হেসকায় টেনে টেনে নামাবে। এই জন্য মুসলমান বন্ধু ভালো করে বুঝে নেন, আপনি আপনার রবের সকল ধরনের বিধিবিধানগুলো পৃথিবীর জমিনে যদি বাস্তবায়ন করে নেন, ওই কবরে শোয়া মাত্রই যিনি আপনাকে জান্নাতের নিয়ামত দিয়ে দিবেন, জবান করে বলো মুসলমান তিনি কে? এজন্য রবের সকল বিধিবিধান পৃথিবীর জমিনে মানার দরকার আছে না নাই? রবের বিধান মানবে যারা নাজাত পাবে তারা, রবের বিধান মানবে যারা, বলেন বলেন, রবের বিধান মানবে যারা নাজাত পাবে তারা, রবের বিধান মানবে যারা সকল ধরনের কষ্টে থাকার পরেও শান্তি দিবেন কে? এই জন্য মুসলমান বন্ধু ভালো করে বুঝে নেন, রবের সকল ধরনের বিধিবিধান মানার মাধ্যমে আমাদের জীবনে শান্তি কম আসবে না বেশি আসবে? একটু জোরে বলেন, কম আসবে না বেশি আসবে? আমার ভাইয়েরা, তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। কাদেরকে? জাহান্নামীদেরকে। বলেন কাদেরকে? জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। এমনকি যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হয়ে যায়, যখন এই জাহান্নামীরা জাহান্নামের কাছে যখন উপস্থিত হয়ে যাবে, জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। জাহান্নামের দরজা আছে না নাই? জাহান্নামের দরজাগুলো যখন খুলে যাবে, জাহান্নামের রক্ষী যে ফেরেশতারা রয়েছে তারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো কোরআন এর বাণী পৌঁছানোর মতো মানুষ যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? তারা তখন বলবে, হ্যাঁ হ্যাঁ, নবী আসছিল, সিদ্দিকরা আসছিল, উলামায়ে কেরাম আসছিল। যখন আমাদেরকে নাজাতের কথা বলছে, জাহান্নামের ভয়ের কথা বলছে, তখন আমরা বলছি, যাও যাও যাও, এটি জঙ্গিবাদের স্লোগান, কথা কম ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এই তাকবীরগুলো আমাদের ঈমান বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনাদেরকে তাকবীরের ওয়াজ কি করব? আপনারা তো শাহজাহান মুক্তুর সুরি, আমার কথা বলেন না, কথা বলেন। আপনাকে তো তাকবীরের ওয়াজ শিখার দরকার নাই আব্বা। প্রিয় মুসলমান ভাইরা, তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি জান্নাতের সুসংবাদদাতা কেউ আসে নাই? বলে, হ্যাঁ হ্যাঁ এসেছিল, আমরা তাদেরকে ভালো মনে করি নাই, আমরা তাদেরকে জঙ্গি স্লোগান দিছি, আমরা তাদেরকে মৌলবাদের স্লোগান দিছি, কথা কম ঠিক কিনা? আলেমদেরকে মৌলবাদ বলার মতো মানুষ আছে না নাই? আলেমদেরকে জঙ্গি বলার মতো মানুষ আছে না নাই? আলেমরা কোরআনের কথা বললে, নামাজের কথা বললে হুজুরদের উপরে মামলা আছে না নাই? হুজুরের ওয়াজ করে কোরআন থেকে, হুজুরের ওয়াজ করে সুন্নাহ থেকে, আলোচনার পরে মসজিদ থেকে বের হয়ে, আলোচনার মসনদ থেকে বের হয়ে
হুজুরে কত কথাই কে বলতেছেন বিড়িটা দে, কথা কয় না। হুজুরে তো কত কথাই কে বিড়িটা দে, এরকম মুসলমান নাই, কথা বলেন আছে না? শর্মা সাহেব আসেনি? ও হুজুরে কত কথাই তো কে দে বিড়িটা দে। ভাই আপনি তো মুসলমান। কিছুদিন আগে এক মসজিদে কোথায় যেন সফরে গেছেন, নামাজ পড়তে দাঁড়াইলাম, এক মুরব্বি চাচা নামাজ পড়তেছে, সেজদায় গেছে, পকেট থেকে যে বিড়ির ফটলা আর একটা মেসলাইট বাইরিস। তা আল্লাহর ওলি, কথা কয় না, ওলি ওলি চিন্তা করছেন অবস্থা নামাজ। আস্তাগফিরুল্লাহ আলাহ, আমি মুসলমান, আমার পকেটে থাকবে তাসবিহ, আমার পকেটে থাকবে মিসওয়াক, আমার পকেটে থাকবে বিভিন্ন নামাজের পঞ্জিকা, কথা বলেন। কিন্তু আজকে আমার পকেটে যদি বিভিন্ন পত্রিকা থাকে, ধর্মীয় কিতাব থাকে, আমাকে বিভিন্ন দলের ট্যাগ লাগা ধরে লইয়া যায়, কথা কন না, কথা কন, কথা কন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে পরিপূর্ণ ইসলাম ওয়ালা হিসেবে আমাদেরকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আমরা কথা বলি, আমাদেরকে কত ধরনের শ্রোতাদের হুজুর এদিকে হইয়েন না, ডট ডট আসেনি আসেনি, আমরা ভয় পেয়ে কারে, কথা বুঝছেন না কারে? আরেকটু জোরে বলেন কাকে? আমি আল্লাহকে ভয় পাই, পৃথিবীর কোন রক্তিম চক্ষুকে আমরা ভয় পাই না। পৃথিবীর জমিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, ওই রবের সকল ধরনের বিধিবিধান যতদিন বাঁচব মানব, কথা কোন ঠিক কি না? কোন ব্যক্তির রক্তিম চক্ষু দেখে আমরা কোরআনের হক কথা থেকে বিগলিত হব না, ঠিক কি না বলে? প্রিয় মুসলমান ভাইয়েরা, রাগ করতেছেন? তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নেওয়া হবে, তাদেরকে ওই জাহান্নামের সামনে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দরজাগুলো খুলে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। এবার জাহান্নামের ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, তোমাদেরকে কেউ কি জান্নাতের কোনো কথা বলে নাই? বলবে হ্যাঁ বলছে, আমরা তা গ্রহণ করে নেই নাই। এজন্য আমরা যারা আজকে আলোচক হয়ে আপনাদেরকে নসিহত করছি, আমাদের কথাগুলো আমি এবং আপনারা সবাই মানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। হুজুররা ফারদার আওয়াজ করে, হুজুর হলো বাজার এফেক্ট খুললা ঘুরে আছে না নাই? হুজুর ফারদার আওয়াজ প্রস্তুত করলেন, নিজের ঘরে কি পর্দা বাস্তবায়ন করতে পেরেছেন? নিজেকে নিজে প্রশ্ন করুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আপনি ওই কথা কেন বারংবার মানুষের সামনে হাঁকিয়ে হাঁকিয়ে বলে যান যে আপনার নিজের বাস্তব জীবন আপনি গ্রহণ করতে পারেন নাই? এই জন্য প্রিয় ভাইরা, নসিহত করবার পূর্বে ওই নসিহত নিজেকে করা উচিত। আমি পরিশোধন হলে, আমি পরিশুদ্ধ হলে আমার শ্রোতা এবং জাতি পরিশুদ্ধ হবে। কথা বলেন, কথা বলেন। আমার একটা মেয়ে আছে, এখনো 3 বছর হয়েছে না। কয় বছর? বেডির উপরে কি পর্দা করা হয়েছে? কথা বলে না, হয় নাই। 6 মাস বয়স থেকে আমি প্রায় জায়গায় গর্বের সাথে কথাটা বলতে ভালো লাগে, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমার মেয়ের যখন 4 থেকে 6 মাস, তখন থেকে আমরা তাকে হিজাবের ট্রেনিং দিচ্ছি, হিজাব পড়তেছে। আলহামদুলিল্লাহ বলতেন না আমার ভাইয়েরা? আপনি আপনার ছোট্ট মেয়েটাকে যদি এখন থেকে যদি আপনি হিজাবের ট্রায়াল দেন, এই মেয়েটা ক্লাস 4 এ উঠবে, 5 এ উঠবে, আপনি যদি তারে পর্দার পোশাক কিনে নাও দেন, আপনারে ফাটল বানালে বাবা আমারও হিজাব কিনে দেও না, পর্দা কিনে পোশাক কিনে দেও না, কথা কোন ঠিক কি না? আজকে আমাদের প্রত্যেকটা নারীর 5টা 6টা 10টা 12টা বোরকা থাকে, যে কালারেরই বোরকা পরে বাজারে বের হয়, দোকানদারে কইলা আও এটা তো আমাকে অমুক ঘরের ভাবিয়ে না, কথা কও। এবারে দোকানদার ছিল কেমনে কেমনে ছিল দোকানদার? আমার ভাই, কার কাছে নসিহত করবেন আজকে আপনি? নসিহত আমরা নিজেদেরকে নিজেরা করা উচিত। আমরা আলোচকরা 10,000 20,000 50,000 টাকার ভান্ডিল নিয়ে বাড়িতে চলে যাই, কতটুকু মানুষকে হকের বেহরা দিতে পারলাম, কত চিন্তাও করলাম না, ঠিক কিনা বলেন? আমার মাকসাদ যদি হয় টাকা কামানো, আমার মাকসাদ যদি হয় দিনকে বিক্রি করে চলা, আমার এই নসিহত আমার নিজের আমলে আসবে না, আমার শ্রোতাদেরও আমলে আসবে না, ঠিক কিনা বলেন?
দীর্ঘ 8 বছর এই মাহফিলের ময়দানে কথা বলছি, আজও পর্যন্ত কোন কমিটি দাঁড়ায়া সামনে এই কথা বলতে পারবে না যে আলোচনা কেন্দ্রিক কোন টাকা অ্যাডভান্স নিয়েছি কিংবা কোন কন্ট্রাক্ট করেছি, বলতে পারবে না। আলহামদুলিল্লাহ কয়দিন কিনতেন আমাদের তার পছন্দই করে, যে হুজুরের বাতি হাদিয়া বাজেট করে তারে বেশি করে দেয়। চেয়ারম্যান সাহেব বড় দুঃখের কথা বলছি, ভালো করে বুঝেন, যে হুজুরে কন্ট্রাক্ট করে হেদার কি দেয়, ডরে বাড়াই দেয়। আর আমরা যারা সুরো খাটো আছে আমরা তো চাই না, আরে হুজুরে যখন চাইছে না বান্ডিলে লইছিল 20,000 না হুজুরে চাইটা না তো 15,000 দিয়ালা আরো কমাই দেয়। অথচ বন্ধু ভালো করে বুঝেন, গতকালকে প্রোগ্রাম ছিল চাঁদপুরে, বাড়িতে রাতে যায় 1 থেকে 1.5 ঘন্টা বিশ্রাম করে আবার রাতের বেলা আপনাদের এই প্রোগ্রাম ধরার জন্য মসজিদে গিয়ে ফজর পড়ায়া সকাল 6:50 রুম থেকে বের হয়ে আপনার এখানে আমাকে পৌঁছাতে প্রায় 7টার কিছু আগ হয়েছে, প্রায় 13 ঘন্টা জার্নি আমাকে করতে হয়েছে। আবার যাওয়ার সময় 13 ঘন্টা, কয় ঘন্টা হলো 26 ঘন্টা। আরো কত কষ্ট আছে না, আছে আমার ভাইয়েরা। সেদিন আপনাদের বিশ্বনাথ থেকে এই 18 তারিখ জানুয়ারি 18 তারিখ আমার একটা প্রোগ্রাম বিশ্বনাথে নিয়েছে, আমাকে তারা ফোন দিয়েছে, হুজুর বিকাশ নাম্বারটা দিলে আমরা কিছু টাকা অ্যাডভান্স করতাম। পরে আমি বললাম আমি আপনার কাছে অ্যাডভান্স চাইছি, আপনারা কি রাগ করতেছেন? এটা বাস্তবতা বলছি আপনাদেরকে, আমরা যে কত কষ্ট করে চলি এটা বোঝানোর চেষ্টা করছি। হুজুর বিকাশ নাম্বারটা দিলে আমরা কিছু টাকা পাঠাতাম, তাই বললাম আমি আপনার কাছে টাকা চাইছি এভাবেই না। হুজুর সবাই তো চাইছে, আপনি তো চান না, সেজন্য আমরাই বললাম। আমি এতটুকু ওনাকে বলে দিলাম, ভাই আমি আপনার কাছ থেকে বিকাশে যদি পেমেন্ট নেই, আগামীকাল যদি আমি মরে যাই কিংবা মাহফিলের আগে যদি মরে যাই, আমার ফ্যামিলি কি এই টাকা আপনাকে ফেরত দেবে? কথা বলেন না কেন? আমার ফ্যামিলি ফেরত দিবে? আপনার মাহফিলে পৌঁছানোর গ্যারান্টি তো আমার কাছে নাই। কথা বলেন, আমি কিভাবে আপনার কাছ থেকে অ্যাডভান্স নেব? আপনাদের এই প্রোগ্রামের দাওয়াত দিয়েছিলেন আমাকে হাবিব ভাই, তিনি আমাকে বারবার বলতে প্রোগ্রামটা যেন মিস না হয়। আমি বলছি ভাই বেঁচে থাকলে প্রোগ্রাম মিস হবে না। কথা কয় না, বেঁচে থাকলে প্রোগ্রাম মিস হবে না। ওয়াজ কম করি আর বেশি করি, যাবো ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই, আপনারা তো 50,000 60,000 যারা নেয় কন্ট্রাক্ট কইরা আসে, দাওয়াত নেওয়ার সময় 20,000 পাঠিয়ে দিয়েছেন, মাহফিলে রওনা দেওয়ার সময় 20,000 পাঠিয়ে দিয়েছেন, হুজুরে স্টেজে ওঠার আগে বাকি 20,000 পেমেন্ট করে দিয়েছেন। এবার হুজুরে 20 মিনিট ওয়াজ করে নেমে গেছে, কারণ বেটা তো আগে কন্ট্রাক্ট পূরণ হয়ে গেছে। কথা কয় এটা করে আমরা বেশি তেল মারে, আর আমরা যারা চাই না আমরা আমাদের কেউ ঠকা কে রে বাবা, এত ঠকে গেছি কে রে? আল্লাহ হিদায়াত করি আমিন। অনেক কষ্ট হয়, এমন প্রোগ্রাম হয় বিশ্বাস করবেন না, গাড়ি ভাড়া দিয়া সফর সঙ্গীদেরকেও কিছু হাদিয়া দেওয়া লাগে, লাগে না? কথা কয় লাগে না? সে সফর সঙ্গী সেটা আমার পিছনে একদিন সময় না দিয়া বাড়িতে বদলা দিলে 1,000 টাকা পাইতো না, তো সে কোরআনের সম্মান আসছে, তারিখে 2,000 টাকা দেওয়া লাগে না? সবারই দেওয়ার পরে কত এই যে শেরপুর থেকে প্রোগ্রাম করে আমি গেছি 16,000 টাকা হাদিয়া দিয়েছে, বাড়িতে যাই আমি একটা শিয়াব কিনা ওই টাকাও ছিল না। বিশ্বাস করবেন না, আমাদের সাথে যদি চলে তাহলে বুঝবেন, এর আগে বুঝবেন না। এই জন্য প্রিয় ভাই, আমরা ইনসাফ করতে শিখি, আমরা কাদের নিয়ে দৌড়াই। একবার কি আপনি চিন্তার মাঝে আপনি এই বিষয়টা আনতে পারেন নাই? প্রিয় ভাইয়েরা, তো বলতেছিলাম যে কথা, আজকে আপনারা কোন কথা থেকে কোন দিকে চলে গেলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েতের জিন্দেগি দান করুন, পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন। আপনাকে রাগ করছেন আমার প্রতি? রাগ কইরেন না, মনের কষ্ট আপনাদেরকে না বললে বলবো কার কাছে? আপনারাই তো আমাদের আপনজন, আপনারাই তো আমাদেরকে ভালোবাসেন, আপনারাই তো আমাদের কথাগুলো শুনেন, আমরাই তো আবার আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সকলের ভালোবাসা আল্লাহর জন্য কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। ও বান্দা, তোমার রব চায় না তুমি জাহান্নামে হয়ে যাও। আমরা নিজেরা নিজেদের কর্মফলের কারণে কিন্তু জাহান্নামে হয়ে যাব, ঠিক কিনা বলেন? আপনি পানিতে নামবেন যতটুকু, ভিজবেন ততটুকু। আপনি শরবতে চিনি যত বেশি দিবেন মিষ্টি তত বেশি হবে, ঠিক কিনা বলেন? প্রচলিত কথা আছে যত গুড় তত মিষ্টি। ঠিক তেমনি ভাবে আপনি আমল যত বেশি করবেন আপনার আমলের মধ্যে তত বেশি মজা লাগবে। আমাদের গ্রামগঞ্জে জুমার মসজিদ আছে না নাই?
পিছনের ওনারা তো কয় না, সামনে তারা যেহেতু কথা কয় আমরা কিতাব কইতাম, আমরা জুত করে বইয়া থাই। আপনারা কথা কইেন না, আমার বই থাই না, আমরা কথা কইেন না। আমাদের গ্রামে জুমার মসজিদ আছে না নাই? সবার থেকে আওয়াজ চাচ্ছি, আছে না নাই? জুমার মসজিদে জুমার দিন 4 তলা 5 তলা মুসল্লি ধরে না, ঠিক একই দিন আসরের সময় মুসল্লি নাই, এটি গেছে কই? কথা বলেন। আপনার আমার চাঁদপুরে চিত্র এরকম, আপনার এখানে এরকম না? আমার মসজিদের নিচতলায় প্রায় 300 থেকে 400 মুসল্লি হয়, দোতলাতেও হয়, কিন্তু আসরের সময় মুসল্লিগুলি যায় কোথায়? কথা বলেন। প্রশ্ন আসে না? যেদিন থেকে ফজর জোহর আসর মাগরিব এশা জুমার নামাজের মতো মুসল্লি হয়ে যাবে, সেদিন থেকে মানুষকে ফিডাইয়া ঘুষ খাওয়ান যাইতো না, সুদ খাওয়ান যাইতো না, বেপরদা হইয়া মহিলারা ঘর থেকে বের হবে না, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় বন্ধু, আসুন, আমি নিসারউদ্দিন সালেহী চাইলেও প্রত্যেকটা মানুষকে ধরে ধরে হেদায়েত দিতে পারবো না, আল্লাহ যদি না চায়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা ঘরের গার্জিয়ান আছি না? যারা ঘরের গার্জিয়ান, বাবা আছেন, দাদা আছেন, আপনি ঘরের গার্জিয়ান, আপনার ঘরটাকে আপনি কন্ট্রোলিং পাওয়ারে নিয়ে আসুন, আপনি কন্ট্রোল করুন, কন্ট্রোল। আপনার কন্ট্রোলের মাধ্যমে আপনার পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। আপনার কন্ট্রোলিং পাওয়ারের মাধ্যমে আপনার পরিবারটা জান্নাতি পরিবার হওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় মুসলমান ভাইরা, রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রব চায় না আমরা জাহান্নামী হয়ে যাই। রব আমাদেরকে সুন্দর সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন। ওই পথে মতে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, যিনি আমাদেরকে কবুল করবেন তিনি কে? এজন্য আমাদের রবের সকল আদেশ নিষেধ আমাদের বাস্তব জীবনে মানার দরকার আছে না নাই? রবের আদেশ নিষেধ যদি আমরা পরিপূর্ণভাবে আমাদের বাস্তব জীবনে গ্রহণ করে নেই, তাহলে আমাদেরকে যিনি মাফ করবেন, জবান করে বলো মুসলমান তিনি কে? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুসলমানরা ভালো করে বুঝেন। সূরা হাক্কার মধ্যে জানিয়ে দিয়েছেন, খুযুহু ফাগুল্লু। রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও মালায়েকা ফেরেশতারা, ধর ধর। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। রব্বুল আলামিন জানিয়ে দেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ও মালায়েকা ফেরেশতারা, তাদেরকে ধর, ডান্ডা বেড়ি লাগা। আপনি কি একটিবার আপনার রবের কথা স্মরণ করেন? আপনি কি একটিবার কবরের আযাবের কথা স্মরণ করেন না? আপনি কি একটাবার কবরে শুয়ে থাকবেন, একটাবার কি আপনি স্মরণ করতে পারেন নাই? আমি নিসারউদ্দিন সালেহী সারা দেশ ঘুরে আলোচনা করি, আজকে যাওয়ার সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, আজ এই সময় আমি কথা বলছি, আগামীকাল এই টাইমে আমার লাশ থাকবে কবরে। কথা বলেন। তাহলে কিসের এত বড়াই, কিসের এত বাহাদুরি? মুসলমান, নিঃশ্বাসের নাই তো আমার কাছে বিশ্বাস। আপনি যে নিঃশ্বাসটা পৃথিবীর জমিনে একবার ছেড়ে দিলেন, নিঃশ্বাসটা ছেড়ে দেওয়ার পিছনে আবার যে টান দিয়ে উপরে নেবেন, আপনার কাছে শক্তিটা নাই। আসেনি? বলেন আসেনি? নাই তো। কিসের মালিক আপনি? আমাকে একটু বলেন, আপনি মালিকটা কিসের? অহমিকা, দাম্ভিকতা, মানুষ ঠকানো, ফোন ঠকানো, কবমার খাতনা না করা, এর মধ্যেই যদি আপনার জীবনটাকে আপনি বিপদগামী করে তোলেন, ও বন্ধু, তোমাকে আমি পায়ে ধরে বলে যাই, তোমার জীবনটা নাজাতের জন্য যদি তুমি পেতে চাও, এই রবের বিধানগুলো গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। রবের বিধানকে গ্রহণ করে নাও, আঁকড়িয়ে নাও, তোমার জীবনটা হয়ে যাবে জান্নাতি জীবন। প্রিয় মুসলমান ভাইয়েরা, কত বড় ভয়ঙ্কর কথা! খুযুহু ফাগুল্লু, ধর ধর, আরে ডান্ডা বেড়ি লাগা। কত আলেমদেরকে বিগত সরকার, রাগ করবেন নি কইলে আব্বা, রাগ করবেন? কত আলেমদেরকে ডান্ডা বেড়ি লাগায় ঘুরাইছে, কথা কোন ঠিক কি না? কোন অপরাধে আমার আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইলাম? কোন অপরাধের কারণে আমার আলেমদেরকে নারী কেলেঙ্কারির মামলা দিলাম? ঠিক কিনা বলেন?
আমার মুসলমান বন্ধু, সোনাজলার মুসলমান, সিলেটের মুসলমান, কান কারাগার শুনে নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 101টা কারণে তার ক্ষমতা যদি হারাতে হয়, তার 100টা কারণ যদি আপনি বাদ দেন, একটা মাত্র কারণ যদি আপনি ধরেন, আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই ভদ্র নামক অভদ্র মহিলাকে পাগলা কুত্তা বানায় ছাড়ছে। ঠিক কি না বলেন? আপনারা কি রাগ করেন? আমার ভাইরা, আমার ইসলামের কথা যারা বলে, আমার ইসলামের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, এরা আমার কোরআনের পাখি। কথা বলেন। আজকে আমরা উন্মুক্ত। আজ আমাদের কথাই কে বেটে দেওয়ার কোনো পাল্লা নাই। আসো না দাদা দিকে আসো, কথা কর। আমার ভাইয়েরা রাগ করতেছেন? কোরআন থেকে কথা হবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ যে করতে বিন্দু পরিমাণ সাহস দেখা, সেটা মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন আমার ভাইয়েরা। কত আলেমরা হক কথা বলার কারণে মসজিদ থেকে চাকরিচ্যুত তোমরা করে দিয়েছো। কথা বলেন। ফেসবুকে মানুষ মন্তব্য করতে পারে নাই, ফোনে কইছে স্ট্যাটাসটা ডিলিট কর, ধরে তোর পাল্লা পড়ানো কথা কোন ঠিক কি রে? অবাস্তব বলতেছি? আজও একটি দেশে আমরা ছিলাম। আমার ভাইয়েরা, আমি করজোরে বলছি, মিনতি করে বলে যাই বন্ধু, আবার দেখা হলে হয়তো কথা হবে। ঠিক কিনা বলেন? দেখা না হওয়া পর্যন্ত কথা হওয়ার সুযোগ নেই। আমার ভাইয়েরা, রবের ভাষণ খুদুহু ফাগুল্লু, মালায়েকা ফেরেশতারা ধর, ডান্ডা বেড়ি লাগা। তোমরা যারা আলেমদেরকে কষ্ট দিয়েছ, ওই রব এখানে জানায়া দেয়, খুদুহু ফাগুল্লু, ও মালায়েকা ফেরেশতারা ধর ধর। কত বড় ধমক আমার রবের পক্ষ থেকে। কাকে ধরার জন্য বলছো? হুজুর রে না শয়তান রে? আরে কথা বলে না কারে? এমন ধরা ধরছে, এখন দেশে ঢোকার সুযোগ নাই। কথা বল ঠিক কি রে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, পড়ি আমিন। দেশটাকে রসানালে ঢুকায় ফেলছে। চোষারও একটা সিস্টেম আছে না? কথা বলেন। ওই আমার গ্রাম অঞ্চলের বাসায়, আপনারা গেন্ডারি ছিলেন না? আপনার ছিলেন না? গেন্ডারি এক ভদ্রলোক খাইতে খাইতে সামনে দিয়া যাচ্ছে, আর চিবিয়ে এটা ফেলছে। আরেকজন পিছনে দিয়া যায়, এটা তুইলে হেতে সাবাইতে আছে আর কইতে আছে, এমন এক খাড়া শেখাইছে একটুও রস নাই। তখন আমনে এটা টোকায় খায় খারাপ হইলেন না, ওই ভদ্রলোক নিজেরটা খায় খারাপ হয়ে গেল। কি আমার কথা রাগ করছেন? এখন সমাজের অবস্থা তো ওইরকম হয়ে গেছে। কথা বল না? আমরা আমার মধ্যে রাগ করতেছেন কে? রাগ করতেছেন নাকি? আলোচনা শেষ করে দেই না একটু চলবে? আমার ভাইয়েরা, রাগ করবেন না ভাই। আলেমরা তো আপনার শুভাকাঙ্ক্ষী, আলেমরা তো আপনার হিতাকাঙ্ক্ষী। আলেমদেরকে কেন কষ্ট দেন? কেন কষ্ট দেন? আমি কোন ঘরানা বুঝি না, আমি কওমি বুঝি না, আলিয়া বুঝি না, হেফাজত বুঝি না, সুন্নি বুঝি না। যে আলেম যে মাথায় টুপি পরে, মাথায় পাগড়ি পরে, নসওয়াত পরে, কিছু মাসআলাগত দিক থেকে আমাদের ডিভাইডেড থাকতে পারে। কেউ দাঁড়ায় সালাম দেয়, কেউ বসে সালাম দেয়, এতটুকুই তো। কথা বলেন, এতটুকুই তো। অসুবিধা তো নাই ভাই। সে বসে দিছে দেখ না, আপনি দাঁড়ায় দিচ্ছেন দেন। তবে যারা বসে দেয় আবার দাঁড়ানো ওনাদেরকে কাফের ফতোয়া দিয়েন না, সমস্যাই যায়। কথা বল আমার ভাইয়েরা, আপনি আলেম, আপনার সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন। এইজন্য প্রিয় বন্ধু, আসুন আমরা অন্যায় ছেড়ে দেই, জুলুম ছেড়ে দেই, পাপের কাজ ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। তাহলে রব্বুল আলামিন ধমক দিয়ে জানিয়ে দিয়েছেন, খুদুহু ফাগুল্লু
তোমাকে নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে। ওই জাহান্নাম কি? লেলিহান, লেলিহান আগুনের আগুন, যে আগুনের মধ্যে বান্দা তোমাকে ফেলে দেওয়ার পরে তুমি ক্ষত বিক্ষত হয়ে যাবা। মুসলমান, মুসলমান, ওই জাহান্নামের আগুন এত কষ্টদায়ক আগুন, এর মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে রে বাবা। ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে একটু বাঁচতে মন চায় না? বাঁচতে মন চায় না? বাঁচতে মন চায় না? আওয়াজ দেন না এখনো, বাঁচতে মন চায় না? ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে মন চায়, নামাজ কেন পড়ো না? 5 ওয়াক্ত নামাজ তোমার রব তোমাকে হাতে দিয়েছে বান্দা। 24টি ঘন্টার মধ্যে 1টি ঘন্টার মাধ্যমে যদি তুমি বান্দা 5টি ওয়াক্ত নামাজ আদায় করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়ে গেলাম 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এশার নামাজ জামাত আদায় করে আপনি ফজরের নামাজ পড়বেন, এই নিয়ত করে যদি আপনি ঘুমিয়ে যান, সারা রাত নফল ইবাদতের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই রে বাবা। আমি আর আপনি নিতে পারি না, নিতে পারি না, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস নিয়তের উপরে বলা হয়েছে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস বলা হয়েছে জিহ্বায় অত্যন্ত হালকা এমন একটি তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটুকু যে বান্দা করবে এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাসবিহের মাধ্যমে দিবেন, এত পরিমাণ ওজন, এত পরিমাণ ওজন। সুবহানাল্লাহ। আপনি বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়বেন ফজরের সুন্নাত নামাজের পরে। এবার বলেন, আপনাদের অনেকের ঋণ আছে না নাই? কার কার আছে? হাত তোলেন। ঋণগ্রস্ত কারে হাত তোলেন? শরম নাই তো? ঋণগ্রস্ত কারে হাত তোলেন? দেখছেন কত মানুষ ঋণগ্রস্ত, আল্লাহ হেফাজত করুক, পড়ি আমিন। যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, প্রতিদিন ফজরের নামাজের নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠে একটা আমল দিয়ে দাও, ভালো করে আমল করবেন। ফজরের সুন্নাত 2 রাকাত পড়বেন। বলেন সুন্নাত কয় রাকাত? 2 রাকাত সুন্নাত আপনি আদায় করে ইস্তিগফার এবং দুরূদ শরীফের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার কিংবা 200 বার আদায় করবেন। টানা 40 দিন 50 দিন আপনি কন্টিনিউ করেন আর রবের কাছে দোয়া করেন, বন্ধু আপনার 1টি টাকা ঋণ থাকবে না, যিনি পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন তিনি যেন কে? আওয়াজ হয়েছে না? বুঝলাম না। তিনি যেন কে? আমার রব পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। প্রিয় নবীজির সুপারিশ কারা কারা চাই? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তুলে দেখেন, কেউ না বলবেন আমরা নবীজির শাফায়াত চাই কি চাই না? নবীজির শাফায়াত চাই কি চাই না? নবীজির দিদার চাই কি চাই না? তাহলে নবীর পথে চলার, উঠা বসা, লেনদেন করার দরকার আছে না নাই? আরে একটু জোরে বলো, শোনা দরার মুসলমান, নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? নবীর আদর্শ মানবে যারা, নবীর শাফাত পাবে তারা, ঠিক কি না বলে?
আল্লাহ তাআলা নবীর শাফাআত যেন আমরা পাই, আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন। আমরা নবীর শাফায়াত চাই, সুপারিশ চাই, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমি আলোচনা সংক্ষেপ করছি। আমার গাড়ি সম্ভবত 1টা বাজে টিকিট সংগ্রহ করা, আমি গাড়ি যদি মিস করি তাহলে কালকে জমা পড়াতে পারবো না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের আশা আশা কবুল করুন, আমরা পড়ি আমিন। তাহলে আমি আপনাদেরকে এই কথাটা বোঝাতে চেয়েছি যে জাহান্নাম থেকে আমরা চাইলে বাঁচতে পারি। কথা বলেন, বলেন, বাঁচা যায় না? চাইলে জাহান্নাম থেকে বাঁচা যায় যদি আপনি বাঁচার রাস্তায় একটু পরিমাণ প্রতিদিন একটা করে গুনার কাজ যদি ছেড়ে দেন, ধরে নেন আজকের জীবনে আপনি প্রতিদিন 20টা করে বদআমল করেন না? এখন আমি যদি আপনাদের বলি ভাই আপনি গুনাহ টুনা সব ছেড়ে আল্লাহর ওলি হয়ে যান, এটা আপনার দ্বারা একদিনে সম্ভব না। আবার সম্ভব নেই, সম্ভব না। আপনি কি করবেন? একটা একটা করে রিমুভ করেন। শনিবার একটা বদামল ছেড়ে দেন, 1 সপ্তাহ কন্টিনিউ বদামলটা ছেড়ে দেন। আপনি নাটক চান, সিনেমা চান, বাজে বাজে ছবি চান, 1 সপ্তাহ এটা থেকে বিরত থাকেন। পরের সপ্তাহ আরেকটা গুনাহ রিমুভ করেন, তারপরের সপ্তাহ আরেকটা গুনাহ রিমুভ করেন। এভাবে যদি আপনি ধারাবাহিক যদি আপনি রিমুভ করতে থাকেন, আপনার জীবনে আর কোনো গুনাহ সংগঠিত হওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলের আশা আশা কবুল করুন, আমরা পড়ি আমিন। হ্যান্ড মাইক আছে নাকি? মিলাদ পড়ার জন্য আমরা একটু ক্যাম্প করি, সবাই দাঁড়িয়ে যাই। ইয়া নবী